সুন্দরী নারী দেখে যেন মনে হচ্ছে তোমায় বন্যে মার চাও। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই ওই শিশু পক্ষী শাবকদের হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলে এটা তোমার পাপ হলো না? পাপ। সুন্দরী নারী, পাপ পুণ্য আমি জানি না, পাপ পুণ্য বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করি তুই চিনতে পারলি না? আমার সম্মুখে নিশ্চয় শিশু পক্ষী শাবকদের কারণে হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা কত বেদনা, আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি। কলি যুগে তো একদিন অভিশাপ পুত্র হারা, এই তোরে আমি দিলাম অভিশাপ। কলিযুগে হব আমি 7 পুত্র হারা, আমায় অভিশাপ দিয়েছে এই সুন্দরী নারী কোথায় কোথায় অদৃশ্য হলো? তুমি জীবের পালন করতা করুণার মহামণি দেবর্ষি নারদ হঠাৎই বনমাঝে। আচ্ছা দেবর্ষি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এক সুন্দরী নারী আমার শিশু পক্ষী শাবকদের হত্যা করার কারণে অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কে সেই সুন্দরী নারী? নারায়ণ নারায়ণ। এই শিকারী, তুমি তোমার পাপ নয় তাকে চিনতে পারলে না? যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিল সেই সুন্দরী নারী হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা মাতা আমায় সাপান্ত করে গেল, অথচ আমার পাপ নয় না আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য মানব মানবী কিন্নর কিন্নরী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। আমার পাপ নয় আমি তাকে চিনতে ভুল করলাম। এই যে দেবী দুর্গার অভিশাপ, দেবর্ষি আপনি কি বলতে পারেন মাতৃ অভিশাপ খণ্ডিবার উপায়? নারায়ণ নারায়ণ। দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন। এই শিকারী, তুমি শিশু পক্ষী শাবকদের হত্যা করে দেবীর অভিশাপ পেয়েছো। যদি মাতৃ অভিশাপ খণ্ডন করতে পারো তাহলে একটি উপায় রয়েছে, তোমাকে এই মনের পশু পক্ষীদের নিজ সন্তানের নাই পুনরায় লালন পালন করতে হবে। আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা, তোমার অভিশাপে আমি যদি করি তুমি 7 পুত্র হারা হইব, তবে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা, বেশে যদি যায় আমার অমূল্য সম্পদ, কে সেই রায় যদি বন্ধ করি তথাপি আমি কোনদিন না বুঝিব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। স্বর্গের বসন্ত উৎসব, দেব সবাই আগমন করছেন বিশ্ববিদ্যা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব।
পিতা ব্রহ্মদেব শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, দেব সবাই নৃত্য গীত করার জন্য আমি মনে স্থির করেছি অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা উষা অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শুনো অপ্সরা উষা অনিরুদ্ধ, স্বর্গের বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা নৃত্য গীত করো। সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য অপ্সরা উষা অনিরুদ্ধ আজ দেব সবাই নৃত্য গীত করছে। আর কে জানে গো, কে জানে গো, না না না, কেউ তো জানি না আমার মনের কথা। কে জানে গো, না না না, মনের কথা। কিভাবে নৃত্য করতে করতে আমার তাল ব্যর্থ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ, বয়সেরই দোষে অহংকারে মত্ত হয়ে গেল, তাদের নৃত্য সবাই করিলে তাল ভঙ্গ। এই জন্য চিত্র করলাম কেষ্টনা দিলাম তোদের অভিযোগ। যাও তোরা মানব হয়ে মানব করে জন্ম নেবে যাও। এই সামান্য অপরাধী প্রভু আমাদের মানব হয়ে মর্তলোকে মানব হয়ে জন্ম দিতে হবে, যেতে হবে মর্তপুরে।
কাল পূর্ণ হলে আবার দেবলোকে করিবে আগমন, পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন। দেবাদিদেব বাবা মহাদেবের অভিশাপে চলে গেলেন অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হলো চাঁদ সদাগরীর পুত্র নক্ষিন্দ রূপে এবং উষার জন্ম হলো সাই সদাগরীর কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গে রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছেন। বর্তমানে এই চম্পকনগরের মহারাজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে আজ রাজসভার দিকে আগমন করছে। মহারাজ চাঁদ সদাগর পূর্ব জন্মে ছিলেন স্বর্গের রুদ্র শিকারী। মা দুর্গার অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছে। আপনারা সকলেই জানেন ওই বিষহরী মনসার গোপনলে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছে। একমাত্র পুত্র নকিন্দর তরফ দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার মধ্যে আমাকে থেকে বিয়ে সম্পন্ন করতে হবে। হে গুরু মহাশয়, যুবরাজ নকিন্দরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ। যুবরাজ নকিন্দরের এখন অস্ত্র শিক্ষা বাকি রয়েছে। যাও গুরুদেব, নকিন্দরকে জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমাদের চম্পকনগরের চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ। যুবরাজ নকিন্দরকে আমার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিই।
নেওয়ার জন্য আগমন করছে। জন্য কুলগুরুর সঙ্গে জঙ্গলে আগমন করেছে। তোমার পিতার আদেশে তোমাকে অস্ত্র শিক্ষার জন্য এই জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নকিন্দর তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। চালনা করতে পারছো। এরপরে এসো নবীন, তোমার হাতের তরবারি রেখে তুমি ওই ধনুর্বাণ ধরো। আর দেখো নবীন, এই জঙ্গলের ওই বৃক্ষে একটি ডালে সারি সারি কয়েকটি পাখি বসে আছে। তুমি দেখো নবীন, তুমি ঠিক মাঝের বাগিনী তুমি তোমার তীর মেরে বিনাশ করো। যুবরাজ নকিন্দর, তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো যুবরাজ, তোমার পিতা চান সদাগরের আদেশে তোমাকে আমি চন্দ্রনগরের সীমানা আমি চারিদিকের পরিষ্কার ভাবেই জানিয়ে দিই। ওই যে দেখছো নকিন্দর, ওই যে অদূরে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিঝুনিনগরীর সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এইদিকে আমাদের সম্পূর্ণ চম্পকনগরের সীমানা। গুরুদেব, ওই ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল আকুল করে তুলেছে। আমাকে ওই ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে। গুরুদেব, আমাকে ক্ষণেকের মতো আদেশ দিন, আমি নিঝুনিনগরীর ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি এই জঙ্গলের বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি। যাও নকিন্দর, তুমি নিঝুনিনগরীর ফুলের বাগান পরিদর্শন করে আসতে যাও। আমি ফুলের বাগানে আরেকটু গিয়ে দেখি।
মাত্র আদরের কন্যা, তার দুই খেলার প্রতি নাগিনী বাস্তবমঙ্গলের সঙ্গে ফুলের বাগানে রাজকুমারী নৃত্য করার জন্য, খেলা করার জন্য আগমন করছে। বেহুলা খেলা করে রে, মনের কৌতূহলে খেলার সাথী বাস্তবমঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে রে, মনের কৌতূহলে খেলার সাথী বাস্তবমঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা তার দুই খেলার প্রতি নাগিনী বাস্তবমঙ্গলের সঙ্গে আজ ফুলের বাগানে নৃত্য করার জন্য আগমন করছে। এই বেহুলার অভিনয় তরুণ নৃত্যশিল্পী রাকেশ পুরাণ। মঙ্গল আমার জন্য তোমরা ফুলের বাগানে নৃত্য করো, খেলা করো। অপূর্ব সুন্দরী কন্যা ফুলের বাগানের কাটা আর দুই বিষধর নাগিনী হয়তো দংশন করতে যাচ্ছে। না 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 না, ওই ফলবতী বিষধর সর্বদের আজ আমি তীর মেরে বিনাশ করি। আমার ভুল হয়ে গেছে কন্যা, আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী তোমাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমাদের নিজ নগরী সর্প হত্যা নিষেধ রয়েছে, যদি কেউ সর্প হত্যা করে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তাহলে এখন আমার কি হবে উপায়? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দর্শন করা মাত্র আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? সেজন্য আমার জন্ম জন্মান্তরের সাথী, ইহকালের পরকালের সাথী। তাই তো ওই কুমারকে দেখে ফুলের বাগানে আমার মনোপ্রাণ এত উতালা হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগে দেবী মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারের সঙ্গে দর্শন হয় তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে, আমি যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা, তুমি না জেনে এইভাবে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিলে? না কুমার,
আমাকে সোম দেবী মা মনসা সকলেই জানিয়েছেন স্বপ্ন যোগে। বলেছিলেন বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দর্শন হয়, তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? আমি জম্মক নগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র নগেন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিজনী নগরীর রাজকন্যা, পিতা মোর সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ করেছ হরণ। যেন তুমি আমার জন্ম জন্মান্তরের সাথে কতদিনের পরিচয়। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু এ জীবনে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? না কুমার, এই যে দেবী দেবতাদের মিলন, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার আশা। তোমাকে আমার মনে পড়েছে গো, আজ তোমাকে আমার মনে পড়েছে। আমার মনের আশা পূর্ণ হতে চলেছে, আজ আমার মনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তোমার পিতা সাই সোলাগরের আদেশে আমাকে চারিদিকে দেখতে হল, কিন্তু ফুলের বাগানে এই নাগিনীদেরকে বিনাশ করলো।
আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী বেহুলাকে দংশন করতে চলেছে, এই ভেবে আমি তীর মেরে ঘোষণা করি। তুমি জানো না দেব, আমাদের নিজ নগরে সর্প হত্যা নিষেধ রয়েছে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে ফুলের বাগানে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রী কাকা। শোনো সকলে, এই সর্প হত্যাকারী ও অপরাধীকে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই যুবকের হাতে ধরে রয়েছে রাজকন্যা, তোমার লজ্জা করে না? এসো তোমার পিতার সামনে। এই যুবকের তো সাহস হলো কি করে আমার রাজ্যে এসে সর্ব হত্যা করা? সত্যি করে বলো যুবক, তোমার কি না পরিচয়? মহারাজ, আমি চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর, আমার রাজ্যে এসে সর্ব হত্যা করেছ। তুমি জানো না যুবক, সর্ব হত্যার জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওরে সেনাপতিগণ, আর বিলম্ব না করে যাও, তোমরা জল্লাদকে ডেকে নিয়ে আসবে। যাও। কাজ করতে হবে। শোনো জল্লাদ, এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে এসে দুই নাগিনীকে হত্যা করেছে, তাছাড়া রাজকন্যা বেহুলার মনকে বিচলিত করে তুলেছে। তাই এই যুবককে তুমি হত্যা করো, তাই হবে মহারাজ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক, এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। বাবা, নবী তোকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা।
নবীগণকে মৃত্যুর আদেশ দিও না। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই মা। একজন অপরাধী, আমি এই রাজ্যের রাজা, আমাকে তার শাস্তি দেওয়া কর্তব্য মা। না না বাবা, ওকে তুমি হত্যার আদেশ দেওয়ার আগে জল্লাদ তুমি আগে আমায় হত্যা করো। জল্লাদ তুমি আগে আমায় হত্যা করো। বেহুলা, তুমি কেঁদো না বেহুলা। আর হয়তো তোমার আমার এই জীবনে দেখা হবে না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও তুই ডাকলি যারে আপন করে সে তো মনের মানুষ কেঁদে চলে তোমাকে ছেড়ে আমি কিছুতেই জীবনে বাঁচতে পারবো না কুমার, তোমাকে ছেড়ে আমি জীবনে বাঁচতে পারবো না। মনের মানুষ কেঁদে চলে বেহুলাকে নিয়ে তোমরা অন্যর মহলে যাও, জলধাদার বিলম্ব না করে তুমি হত্যা করো। তুমি কোন অপরাধের অপরাধী নবীনকে হত্যা করতে চলেছ? আমি জানতাম নাগ বিদ্বেষী সদাগর, তুমি ঠিক ছুটে আসবেই আসবে। কিন্তু লক্ষিন্দর যে অপরাধীর অপরাধী, আমার আইন আমার বিচারে আমি তাকে অধিক দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী নিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি গুরু মহোদয়ের কাছে সকলেই জেনেছি, তারপরে আমি নিজ নিম্ন করে ছুটে এসেছি। নকিন্দর বেহুলার প্রাণ রক্ষার জন্য ভুল করে দুই নাগিনীকে বিনাশ করেছে। সেই অপরাধে হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্তদান সদাগর, আমি আমার পুত্রকে মুক্তি করে নিয়ে যাব। দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে, ধরত্ব করো।
বেহুলা লকিন্দর আমার অভিশাপে চাপান্ন হয়ে তারা মানব বলে এসেছে। তোমরা যুদ্ধ না করে তাদের শুভ বিবাহের আয়োজন করো। তাই হবে প্রভু, তাই হবে বাবা। আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু। ওম মহাদেব মহাদ্রাণু মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরম দেব মকরাই নমো নমো। কল্যাণ হো ভক্ত আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। কোথায় ভৃত্য নেড়াই না ভোর, এই যে মহারাজ আমি এই দিকে আছি। যুদ্ধের ভয়ে তুমি পালিয়ে রয়েছ, অতি সত্তর গণক মহোদয়কে ডেকে নিয়ে এসো। আজ সভা মাঝে গণক ঠাকুর আগমন করছে। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ। আর এই মেলায় খাতায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগো। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর ঝোপা ঝোপা ঝোপ। আজ সভা মনে গণক ঠাকুর আগমন করছে। এই গণক ঠাকুরের রবিনী স্বর্গীয় আদালত মহাদর প্রিয় শিষ্য মানিক কৈবর্ত। আদেশ করুন মহারাজ, বলুন আমায় কি কাজ করতে হবে। শুনুই গণক মহাশয়, আমি আমার পুত্রের বিবাহ দেব, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো 1 নম্বর কালী ঘটক রয়েছি। আমি নক্ষদর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি। মহারাজ, আগে তো আমি পাত্রী দেখবো, তারপরে তো তাদের রাশি মিলনের ব্যাপার। মিত্র সাই সদাগর, আপনার কল্যাণে এই সভায় আসার অনুমতি দিন। মা উর্মিলা, একবার বেহুলাকে নিয়ে তুমি রাজসভায় এসো মা। মা বেহুলা, এরা সকলেই আমাদের অতিথি বর্গ মা। তাই সর্বপ্রথমে তুমি সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। এ হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। আচ্ছা মা, এই দিকে একটু এগিয়ে চলো তোমার। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, একেবারে মনে হচ্ছে রাজ মিলন। আচ্ছা মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব, যদি দিতে পারো সঠিক উত্তর তাহলে আমি জানবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ? আর অস্ত্রের মধ্যে কোন অস্ত্র শ্রেষ্ঠ? পক্ষীর মধ্যে কোন পক্ষী
চমৎকার মা বেহুলা, আমার প্রশ্নের তুমি সঠিক উত্তরই দিয়েছ মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাথ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনতানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ, একেবারে রাজ মিলন। তাহলে ঠাকুর মশাই, আর বিলম্ব না করে আপনি বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। বেহুলা পরিণয় লক্ষিন্দরের শুভ বিবাহের দিন আমি স্থির করছি। চান সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী তাদের শুভ বিবাহ। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষিন্দরের একটু অলক্ষণ দেখা যাচ্ছে। বলো ঠাকুর মশাই, নক্ষিন্দরের বিয়ের রাতে আপনি কি অলক্ষণ দেখতে পাচ্ছেন? মহারাজ, লোলাট লিখনে নক্ষিন্দরের বিয়ের রাতে সর্বদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা আমি বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নক্ষিন্দরকে ছাড়া আর জীবনে কাউকে স্বামীত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে, তখন আর আপনি বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র বধূ সুরক্ষার জন্য সাঁতালি পর্বতে নির্মাণ করবো। সাঁতালি পর্বত তোমরা করো শুভ বিবাহের আয়োজন। আমি সাঁতালি পর্বতে নির্মাণ করতে যাচ্ছি লোহার বাসন। মহারাজ সাই সদাগর, আপনার কন্যা বেহুলাকে নিয়ে সভা মাঝে বসো। আর নেড়াই নব, কোথায় গেল তোমরা? পাত্র নক্ষিন্দরকে নিয়ে সভা মাঝে এসো। গান্ধর্ব মতে বেহুলা পরিণয়ে লক্ষিন্দরের জন্য শুভ বিবাহ।
স্বামী নবীন্দরের সাথে যাবেন সাঁতালি পর্বতে লোহার বাসরে। আজ লোলার লেখনে নবীন্দরের সর্পদংশনে মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছেন, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে করজোড়ে নিবেদন করছে। সাঁতালি পর্বতে লোহার বাসঘরে।